বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? হয়তো সবাই ভালোই আছেন। প্রত্যেক দিনের মতন আজকে কিন্তু আমি ভালো নাই, কারণ আজকে আমার দুটা ক্ষতি হয়েছে। প্রথম ক্ষতি হচ্ছে আমার একটা মুরগি মারা গেছে গাড়ির তলে পড়ে। সেটা আমার বাসার না, সেটা হচ্ছে শ্বশুর বাড়ি এলাকায় একটা মুরগি, দুটা মুরগি দিছিলাম, তার মধ্যে একটা ওখানে গায়ের তলে পড়ে মারা গেছে আজকেই। আর আরও একটা ক্ষতি, সেটা হচ্ছে আমার বাসায় একটা বুড়ানি মুরগি হঠাৎ করে ঘরের মধ্যে দেখা গেল যে মরে পড়ে আছে, অথচ মুরগিটা কিন্তু অসুস্থ ছিল না। সেই মুরগিটাকে কিন্তু এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন আপনারা। যাই হোক, সব কিছু কপাল। এই দুনিয়াতে জন্ম হওয়ার কতশো বছর আগে নাকি তার রিজিকে নির্ধারণ করে পৃথিবীতে পাঠানো হয়ে থাকে। অত ভালো মতো জানি না বিষয়টা। তো ও রিজিক যতটুকু ছিল ও ততটুকুই পৃথিবীতে বেঁচে থাকলো। এটাই হলো 10 কথার এক কথা। কিন্তু খারাপ লাগাটা তো স্বাভাবিক, বোঝেন না? কারণ মুরগি নিয়ে আমার স্বপ্ন ছিল না কোনো এক সময়, কিন্তু হঠাৎ করে স্বপ্ন তৈরি হয়ে গেছে যে একটা মুরগি 10টা ডিম দিবে, 10টা ডিম থেকে 9টা বাচ্চা ফুটবে, তারপরে সেই বাচ্চাগুলো বড় হবে। এভাবে আস্তে আস্তে মুরগি অনেকগুলো হয়ে যাবে, তারপরে এক সময় বিক্রি করে দিয়ে আমি লাভবান হব বা মোটা একটা টাকা পাবো। কিন্তু এই যে খামারিরা আসলে একদিনে বড় হয় না, এবং খামারিদের সাথে অনেক কিছুই হয়ে থাকে, ক্ষয়ক্ষতি। এগুলো আসল কথা খামারিরা কমই প্রকাশ করে। ধরে নেন একটা খামার দিতে গেলে দেখা যায় যে অনেক মুরগি, অনেক গরু, অনেক ছাগল বা অন্যান্য যে সকল প্রাণী আছে, এগুলো কিন্তু সব কটা প্রাণী কিন্তু বেঁচে থাকে না। আর এই সেক্টরে কিন্তু আপনার জান নিয়েই কিন্তু খেলতে হয়। জীবিত প্রাণীর কিন্তু কোনো গ্যারান্টি থাকে না, আজকে বেঁচে আছে কালকে নাও থাকতে পারে। সুস্থ প্রাণীও হুট করে মারা যেতে পারে, আবার সুস্থ মানুষও কিন্তু হঠাৎ করে মৃত্যুবরণ করতে পারে। কথাটা এইরকমই। তাই এইসব ভাইবা নিজের মনটাকে সান্ত্বনা দিচ্ছি, কিচ্ছুই করার নাই। গরুটার যে কি হয় তারও কোনো গ্যারান্টি নেই, কারণ নিজে অসুস্থ, নিজের একটা পা মনে করেন যে প্লাস্টার করা, এই কারণে মনে করেন যে দেখতেও পায় না ঠিক মতো। কারণ আল্লাহ যদি ঠিকঠাক রাখে আলহামদুলিল্লাহ ভালো, যা ভাগ্যে আছে সেটাই হবে। এটাই হলো আসল কথা। আপনাদের বর্তমান খামারের আপডেট কি সেটা একটু কমেন্টে জানায়েন। কে কয়টা গরু পালন করেন, কার কয়টা মুরগি আছে, কার কয়টা ছাগল আছে, বা কে কয়টা হাঁস পালন করেন, বা কারো কি মাছের খামার বা মাছের পুকুর আছে নাকি, এরকম কোনো আসেনি তো আমার জানা মতে। যারা এই ধরনের ভিডিও দেখেন তারা আসল কথা পশুপ্রেমিক, তাদের বাসায় কিছু না কিছু অবশ্যই আছে। যদি কিছু থাকে তাহলে সেটা কমেন্টে জানায়েন। আর আমাদের যে দেশের একটা আবহাওয়া, এই আবহাওয়াতে আসল কথা সব প্রাণী কিন্তু পালন করা সম্ভব। শুধুমাত্র একটাই অসুবিধা, সেটা হচ্ছে গিয়ে দুর্ঘটনা। হঠাৎ করে যদি যখন মৃত্যুবরণ, দুর্ঘটনা বলতে এটাই, ধরে নেন বাসা থেকে বের হইলেন, হুট করে আপনাকে এসে কোনো গাড়ি মারা দিল, তো এমন অবস্থায় কিন্তু কিছু করার নাই ভিউয়ার্স, কারণ হয়ে গেল একটা দুর্ঘটনা। এমনটাই আর কি। যেমন আমার সাথে তো একটা দুর্ঘটনা হইলো, আমি সুস্থ একটা মানুষ, হাটে গেলাম, গরু দেখলাম, দামাদামি করলাম, ঘুরতেছি ফিরতেছি, মজা করতেছি। এই মজার ছলে ছলে একটা লাত্তি খাইলাম, খাইয়া মনে করেন যে আমার পায়ের হাড্ডি ফেটে গেল, ক্রাশ হয়ে গেল পায়ের হাড্ডি। কিছু করার ছিল বলেন? আমি কি জানতাম যে আমার সাথে এটা হবে? মোটেও কিন্তু জানতাম না যে আমার সাথে এটা হবে। কিন্তু তারপরে আবার 6টা দিন আমি বাসায় পড়ে থাকলাম, আমি ভাবলাম যে এমনি ঠিক হয়ে যাবে। কিন্তু দেখেন নিয়তির কি একটা খেলা, পায়ের ব্যথা তো ভালোই হচ্ছে না। লাস্টে কালকে চলে গেলাম মোহাম্মদ আলী হাসপাতালে। আমার বাসা থেকে হাসপাতালটা একটু কাছে হয়। যাইয়া মনে করেন যে কথাবার্তা বললাম, তারপরে আমারে বললো যে যান আগে বাইরে থেকে একটা এক্সরে করে আসেন, এটা অনেক ভালো হবে। তো তারপরে আমি গেলাম ইবনে সিনায়, ইবনে সিনা থেকে এক্সরে করলাম, করে তারপরে রিপোর্ট দেখে বোঝা গেল যে না, আসলে পায়ের হাড্ডি ফেটে গেছে, কিছু অংশ ফেটে গেছে। তারপরে সেই রিপোর্ট এক্সরের ফাইলটা নিয়ে চলে গেলাম আবার মোহাম্মদ আলীতে, তারপরে প্লাস্টারটা করে দিল। বাংলা কথা, মোহাম্মদ আলীতে কোনো রকমের খরচাপাতি নেই, একদম খুব ভালো একটা হাসপাতাল, কোনো খরচাপাতি নাই। ডাক্তারেরা 1 টাকাও ভিজিটের জন্য নেয় না। এমনকি প্লাস্টারটা যে করে নিলাম, প্লাস্টার করতেও আমার 1 টাকাও কিন্তু খরচ হয়নি। প্রাইভেট হসপিটালের হিসাব আলাদা। যাই হোক, এই যে একটা ক্ষতি হলো, এটা কি বলতে পারতাম বা জানতাম? আমি জানতাম না। কিন্তু এইরকমই এই প্রাণী নিয়ে যে একটা খেলা, জীবন নিয়ে যে একটা খেলা হয়। ধরালেন আমরা 10টা গরু কিনে নিয়ে আসলাম লটে,
10টার মধ্যে একটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, জানতেই পারলাম না। মনে করেন যে রাতের বেলা সুস্থ গরু দেখলাম, সকালে দেখলাম যে গরু মারা গেছে। এরকম কিন্তু দুর্ঘটনা কিন্তু হতে পারে। আর গরুর সেক্টরে যদি 10টা গরুর মধ্যে একটা গরু যদি বাই চান্স যদি মারা যায়, তাহলে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, সামনে 2 বছরের মধ্যে আপনার খামারে আর লাভের কোনো মুখ দেখতে পারবেন না। কারণ ওই গরুটাতে মারা গেল, ওই গরুর দাম তুলতেই মনে করেন আপনার 2 বছর চলে যাবে। ওই বড় বড় খামারিরা আর কি গল্প হাঁকায় যে আমাদের বছরে ইনকাম হয় হলো 75 লাখ টাকা, 26 লাখ টাকা, 20-30 লাখ টাকা। আসলে এটা হচ্ছে কি কোনো রকমের লাভ না। এটা আসলে কি আমি বোঝাচ্ছি, ডেইরি খামারে যেটা আর কি হয়ে থাকে, সারা বছর গাভীর দুধ দহন করা লাগে, দুধ বিক্রি করে মনে করেন যে গরুর খাওয়া খরচ চালানো যায়। কিন্তু কথা এখানে শেষ হয়নি। গাভী গরুদের যে পরিমাণের অসুখ হয়, এটা আসলে তারা কিন্তু খুব কমই প্রকাশ করে। এতে ম্যাস্টাইটিস নামে একটা রোগ আছে। আবার পেট ফাঁপে যায়, মানে গাভী গরুরা কিন্তু অতিরিক্ত খাওয়া দাওয়া পছন্দ করে, অতিরিক্ত খায়। আর এই অতিরিক্ত খাওয়ার থেকে কি হয়, মাঝে মাঝে ওদের বদহজম হয়। আর ওদের বদহজমটা এত ভয়াবহ বদহজম যে ওদের গ্যাস সহজে ভালোই হয় না। আবার দুধ দিতে দিতে দেখা যায় যে গাভীর শরীর একদম দুর্বল হয়ে যায়, এতটা দুর্বল হয়ে যায় যে লাস্টে মনে করেন স্যালাইন করতে হয়, স্যালাইন দিয়ে রাখতে হয়। এই যে ডাক্তারের যে ভিজিটগুলা, এগুলো কিন্তু আছেই, লেগেই থাকে। এগুলো কিন্তু তারা কিন্তু প্রকাশ করে না। তারা শুধু বলে যে একটা গাভী পালবেন, গাভী দুধ দিবে, দুধ বিক্রি করে খাবারের খরচ চালাবেন, 6 মাস পরে বা 1 বছর পরে বাচ্চাটা হলো ফ্রি। আরে ভাই, এটা একটা পাকা ফেক, একটা ভুয়া কথা, ভুয়া নিউজ। দেখেন এই যে বাচ্চাটাও কিন্তু শুধু যে মায়ের দুধ খায় তা কিন্তু নয়, বাচ্চা কিন্তু মায়ের দুধের পাশাপাশি কিন্তু খড় খায়, আবার দানাদারও কিন্তু খায়। হ্যাঁ, বাচ্চা প্রথম 3 মাস মোটামুটি মায়ের দুধটা একটু বেশি খায়, তারপর থেকে কিন্তু দানাদারের প্রতি কিন্তু বাচ্চার একটা চাহিদা কিন্তু তৈরি হয়ে যায়। কারণ 3 মাস পরে কিন্তু বাচ্চার কিন্তু মোটামুটি দুধের দাঁতগুলো কিন্তু বড় হয়ে যায়, এবং তখন কিন্তু ওই বাটে যখন মানে কামড় দেয়, তখন কিন্তু বাট কিন্তু কেটে যায়। তো খামারিরা এতটা বলদ না যে ওই 3 মাস 4 মাসের বাছুরকে মনে করেন যে ওই গাভী গরু দুধ পান করাবে। এই জন্য কথাটা বললাম যে হেতুক মানুষের বড় বড় খামারি নামের পীর বাবাদের এগুলো কথা শুনে যেন পাগল হয় না। তাহলে কিন্তু নির্ঘাত একটা ভালো পোক্ত পাকা বাঁশ খাবেন। আর বলে না যে ঘাসের আবাদ, ঘাসের আবাদ। হ্যাঁ, 400-500 বিঘা জমিতে ঘাস লাগায়েন ভিউয়ার্স, তাহলে মনে করেন আপনার ঘাসের খনি জীবনে শেষও হবে না, এবং আপনার গাভীকে সারা জীবন আপনি ঘাস খাওয়াতে পারবেন। কারণ আপনি যদি ভাবেন যে আমি 2 বিঘা জমিতে ঘাস লাগালাম, আমার গাভী থাকলো 10টা, এই আশা করে না যে আপনি সারা বছর ঘাস খাওয়াতে পারবেন। ঘাস কিন্তু বড় হতে মেলা সময় লাগে, কিন্তু কাটে কিন্তু নিয়ে এসে খাওয়াতে কিন্তু সময় লাগে না। আর গাভী গরুরা কিন্তু ওই এক আটি 2 আটি ঘাস খায় না, এক একটা গাভীকে না হলো 20 থেকে 30 কেজি করে ঘাস খাওয়ানো লাগে। তাহলে কিন্তু এই গাভীটা মনে করেন যে সুন্দর সুন্দর মানে কেজি কেজি দুধ দেয়। এলে বহুত হিসাব আছে ভিউয়ার্স। এবং ওই ঘাসটাতে লাগালেন, ঘাস লাগানোর সময় খরচ, তারপরে ঘাস যখন বড় হবে তারপর কিন্তু ঘাসগুলো কেটে নিয়ে আসার জন্য একটা কর্মী রাখা লাগলো, সে কর্মী খরচ। আপনি কিন্তু একা কিন্তু পারে উঠতে পারবেন না, কারণ সকালে আপনি ঘাসে কেটে নিয়ে আসবেন নাকি সকালে আপনি গাভীর দুধ দহন করবেন, আবার দুধ দহন করার পরে খাবারই দেবেন নাকি সেই দুধগুলো আপনি ফ্রিজিং করবেন না দুধগুলো সেল করবেন। এগুলো বহুত হিসাব আছে। আপনার কিন্তু লোক থাকতেই হবে বাসায়। আর সেই লোক রাখা মানে বুঝতে হবে যে আপনার মাসে সর্বনিম্ন 10,000 টাকা তাকে বেতন দিতেই হবে। কারণ বর্তমানে ওই 5,000 3,000 টাকা কিন্তু কোনো রকমে কিন্তু কাউকে রাখা সম্ভব না। এগুলো একটা হিসাব আছে ভিউয়ার্স। এগুলো বুঝলে অনেক কিছু, না বুঝলে কিচ্ছু না। ডেইরি ফার্ম করেও লাভ করতে পারবেন। হ্যাঁ, এটা বলতে পারেন যে যে বাছুরটা পালাম, এই বাছুরটা বিক্রি করে যদি পাওয়া যায় 80,000 টাকা, তার মধ্যে 40,000 টাকা আপনার লাভ আর 40,000 টাকা আপনার খরচ। কারণ গাভী তো আপনার খামারে থাকলো, আর গাভীর তো অসুখ বিসুখ আছেই, আবার ভিটামিনের একটা খাওয়া দাওয়া, সব কিছু মিলে আপনার একটা খামার। ঠিক আছে, এটাই হচ্ছে একটা বড় বিষয়। ঠিক আছে ভিউয়ার্স, আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিব। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব, যেন আপনারা যেন ক্ষতির সম্মুখীন না হন। একটু বোঝেন, একটু বোঝার চেষ্টা করেন, এটাই আর কিচ্ছু না। কারণ আপনারা তো এমবি খরচ করে ভিডিওগুলো দেখেন যেহেতু, ঠিক আছে, সেহেতু তো আমারও উচিত, আমারও দায়িত্ব ভালো কিছু বলা, যেটার মাধ্যমে আপনারা 100টা কথা মনে একটা তো ঠিক হবে, তাই না? সেই ঠিকটা যদি আপনারা বুঝতে পারেন তাহলেই হচ্ছে। ঠিক আছে ভিউয়ার্স, আজকের মতন এখানে ভিডিওটাকে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।